আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি জানেন কি পৃথিবীর একমাত্র সাপ যে কিনা বাসা বানায় কোন প্রাণী? উত্তর হিসেবে প্রথমে যা ঠোঁটের গোড়ায় আসবে তা হলো পাখি। খড়কুটো, শুকনো ডাল বা পাতা দিয়ে ধীরে ধীরে অতি কষ্টে গড়ে তোলে নিজস্ব নীড়। বাবুয়ের মতো পাখিরা তো বিষয়টাকে শিল্পের পর্যায়ে নিয়ে যায়। আবার সময় এবং এনার্জি বাঁচাতে বাসা বানানো থেকে শত হস্ত দূরে থাকে কোকিলরা। কিন্তু জানেন কি, এমন এক সাপ আছে যে কিনা নিজেদের সন্তানদের জন্য বাসা বানায়। জানেন তার কথা? এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিষয়টি পুরোপুরি জানার জন্য আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সেই সাপের এক ছোবলে ডেকে আনে অনিশ্চিত মৃত্যু। সময় দেয় না এক মুহূর্ত। এমনকি তার খুদে খুদে ছানারাও সমান ভয়ঙ্কর। তাদের শরীরে বিষের পরিমাণ কম থাকলেও তা একটা মানুষকে মারার জন্য যথেষ্ট। কিন্তু এমন বিষধর সাপের মা তাদের সন্তানদের সুরক্ষার জন্য বাসা তৈরি করে, তাকে অদন্ত পোহরায়। এই সাপটি হলো পৃথিবীর সবচেয়ে বিষধর এবং ভয়ঙ্কর সাপের মধ্যে একটি। আর এই সাপের নাম হচ্ছে কিং কোবরা। বিষধর এই কিং কোবরা সাপ ভারতের শিবালি, তরাই, মেঘালয়, পূর্বঘাট পর্বতমালা অঞ্চলে কিং কোবরা দেখা মিলে। একটি পূর্ণাঙ্গ কিং কোবরা 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আচার ব্যবহার রীতিমতো রাজকীয় এদের। এই কিং কোবরা সারা বিশ্বের বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম একটি সাপ। এই কিং কোবরা সাপ যদি কোনো মানুষকে ছোবল দেয়, কিং কোবরার বিষ সরাসরি আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে। তীব্র যন্ত্রণায় ভুগে, তারপর চোখ ধাঁধিয়ে যাওয়া, মাথা ঘুরে প্যারালাইজ হয়ে তারপর মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সাপের নাম কিং কোবরা থাকলেও এই সাপের সঙ্গে অন্য কোবরা বা কেউটের সরাসরি কোনো সম্পর্ক নেই। আসলে এই সাপ অন্য সাপদের খেয়ে বেঁচে থাকে, তাই এর নামের সঙ্গে কিং যোগ করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয়টি হলো, এই সাপ অত্যন্ত বিষধর হলেও এর মাতৃত্ববোধ রীতিমতো বিস্ময়কর। প্রকৃতিবিদরা জানাচ্ছেন, কোনো স্ত্রী কিং কোবরা অন্তঃসত্ত্বা হওয়া মাত্রই এটি একটি অদ্ভুত কাজ করে, যা হলো বাসা বানানো। পৃথিবীর একটি মাত্র সাপ যে কিনা বাসা বানায়। সাধারণত এপ্রিল মাসের শেষ দিকে স্ত্রী কিং কোবরা বাসা বানাতে শুরু করে, শেষ করে মে মাসের শুরুর দিকে। এটা এদের প্রজননের সময়, বর্ষার ঠিক আগ মুহূর্তে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই সাপ প্রথমে এমন একটা জায়গা বেছে নেয় যেখানটা বেশ স্যাঁতসেঁতে, যেখানে প্রচুর পচে যাওয়া পাতা পড়ে রয়েছে। সাধারণত কোনো বড় গাছের নিচে বা বাঁশবনের এমন শুকনো এবং পচে যাওয়া পাতার স্তূপ চোখে পড়ে। স্ত্রী কিং কোবরাদের সেই জায়গাটাই পছন্দের। স্ত্রী কিং কোবরাটি এই শুকনো পাতার স্তূপের চারপাশে চক্রাকারে ধীরে ধীরে ঘুরতে থাকে। এর ফলে পাতাগুলি ক্রমে কেন্দ্রে সেন্টিমিটার উঁচু হলেই সাপটি স্তূপের ভিতরের দিকে চলে গিয়ে ডিম পাড়তে শুরু করে। স্ত্রী কিং কোবরা সাধারণত একবারে 20 থেকে 40টি ডিম পাড়ে। ডিম পাড়ার পরও মা সাপটি সেখান থেকে চলে যায় না। উপরন্তু বাসার উপরে আরও শুকনো পাতা জড়ো করে তা লম্বা করে বাসা বড় করতে থাকে এরা। কোনো কোনো কিং কোবরা প্রায় 4 থেকে 5 ফুট উঁচু বাসা বানায়। তারপর সে বাসার উপরে কুণ্ডুলি পাকিয়ে বসে থাকে বাসা পাহারা দেওয়ার জন্য। বিশেষ গবেষণায় জানা গিয়েছে, একটি স্ত্রী কিং কোবরা প্রায় 100 দিন একইভাবে তার বাসায় পাহারা দেয়। পাতার ও স্তূপের একে একে ডিম ফুটাতে শুরু করে। তারপর ধীরে ধীরে বেরিয়ে আসে ছোট্ট কিং কোবরারা। ডিম ফুটে গেলে মা কোবরা বাসা ত্যাগ করে চলে যায়। কিং কোবরা সাপের ডিম ভেঙে বেরোনোর 7 দিন পরে বিষাক্ত কালো সাপে পরিণত হয় এরা। জন্মের 7 দিনের মধ্যেই বিষ দাঁত গজায় এদের। ডিম ভেঙে বেরোনোর 21 দিনের মধ্যে পূর্ণবয়স্ক বিষাক্ত সাপে পরিণত হয় কিং কোবরা, যা এক ছোবলে প্রাণ নিতে পারে। জন্মের 6 মাস পরে পুরাতন খোলস বদল করে নতুন খোলস নিয়ে নতুন করে শরীরে এনার্জি নিয়ে থাকে এরা। আপনি জানলে অবাক হবেন যে একটি কিং কোবরা সাপ 108 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে সময়ের আগে জন্মানো সাপ 75 বছরের বেশি বেঁচে থাকতে পারে না। মানুষের মতো সাপের মুখে 32টি দাঁত থাকে, তবে তার মধ্যে 4টি দাঁত বিষাক্ত। এই 4টি দাঁতের নাম হলো মাকড়ি, করালি, কালরাত্রি ও যমদূতী। কিং কোবরার এই বিষাক্ত দাঁত দিয়ে কাউকে কামড়ালে তার পক্ষে বেঁচে যাওয়া খুবই কঠিন। আপনি জানলে আরও অবাক হবেন যে কিং কোবরার সবসময় দাঁতে বিষ থাকে না, এদের ডান চোখের উপরে বিষ তৈরি থাকে। সাপ রেগে গিয়ে ফনা তুললে এই বিষ প্রথমে মাথায় গিয়ে পৌঁছায়, তারপর সেরা উপসেরা দিয়ে দাঁতে আসে। তাই আমরা সকলে বিষাক্ত এই কিং কোবরা এবং সকল ধরনের সাপ থেকে সাবধানে থাকবো। সাপ একটি ভয়ঙ্কর প্রাণী এবং সাপ মানুষকেও ভয় পায়। তাই অপরিষ্কার এবং নোংরা জায়গা এবং জঙ্গলে চলাফেরা থেকে বিরত থাকবো। তাই আতঙ্কিত না হয়ে সাপ সম্পর্কে জানুন। সাপে কামড় দিলে কি করতে হয়, কিভাবে একটি মানুষের প্রাণ বাঁচিয়ে নেওয়া যায়, এ সম্পর্কে বিস্তারিত জানলে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্টে জানিয়ে দিন। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাবধানে থাকুন। রহস্য প্রান্তরের এই এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগলে নিত্য নতুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।